বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারের প্রসঙ্গ আসলে যে নামটি সামনে আসে সেটি নিঃসন্দেহে একাডেমি অ্যাওয়ার্ড অর্থাৎ অস্কার। প্রতি বছর এই পুরস্কার দেয়া উপলক্ষে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয় জমকালো আয়োজন। ৯৪ বছর আগে ১৯২৯ সালের এই দিনে প্রথমবারের মতো দেয়া হয় অস্কার পুরস্কার। একাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেস বা AMPAS নামের প্রতিষ্ঠানটি এই পুরস্কারের প্রবর্তক। প্রতিষ্ঠানটি চলচ্চিত্র বিষয়ক বিজ্ঞান ও শিল্পকলার উৎকর্ষতার জন্য ১৯২৭ সালের ১১ মে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস অঙ্গরাজ্যের ক্যালিফোর্নিয়া শহরে প্রতিষ্ঠিত হয়। এর সব সদস্যই চলচ্চিত্র জগতের সাথে কোনো না কোনোভাবে জড়িত। তবে এটি মার্কিন ভিত্তিক প্রতিষ্ঠান হলেও যুক্তরাষ্ট্রের বাইরে অন্য কোনো দেশের চলচ্চিত্র ব্যক্তিত্ব নিজ পেশায় দক্ষতা প্রমাণ করতে পারলে এর সদস্যপদ লাভ করতে পারেন। অস্কার নামটির উৎপত্তি কোথা থেকে কিংবা এই পুরস্কারের সাথে অস্কার নামটি এলো কিভাবে সে বিষয়ে সঠিক কোনো ধারণা পাওয়া যায়নি। তবে ১৯৩১ সাল থেকে এই নামটির ব্যবহার সম্পর্কে মোটামুটি সবাই নিশ্চিত। প্রায় ১৩.৫ ইঞ্চি লম্বা এবং ৮.৫ পাউন্ড ওজনের এই মূর্তিটি সারা বিশ্বে অস্কার নামে পরিচিত। রুচিভেদে অস্কার জেতা সব সিনেমাই জনপ্রিয়। এর মধ্যে কিছু নাম যেন কালকে অতিক্রম করে গেছে। সেরার তকমা পেয়ে রূপালী জগতে আজীবনের জন্য জ্বলজ্বল করছে। ১৯৭২ সালে মুক্তি পায় ১৭৫ মিনিটের চলচ্চিত্র দ্য গডফাদার। পরের বছরই জিতে নেয় অস্কার পুরস্কার। ক্রাইম ড্রামা ধারার সিনেমাটি মূলত মার্কিন লেখক মারিও পুজোর দ্য গডফাদার নামে উপন্যাসের আলোকে নির্মাণ করা হয়েছিল। মুক্তি পাওয়ার বছরে এটি ছিল সর্বোচ্চ ব্যবসা সফল সিনেমা। IMDb-তে এই চলচ্চিত্রটির রেটিং ১০-এর মধ্যে ৯.২। আরেকটি জনপ্রিয় সিনেমা লর্ড অব দ্য রিংস। প্রায় ২০১ মিনিটের দীর্ঘ এই চলচ্চিত্রটিতে অ্যাকশন, অ্যাডভেঞ্চার এবং ড্রামা কি নেই। সিনেমাটি পরিচালনা করেছেন পিটার জ্যাকসন। ২০০৩ সালে মুক্তি পাওয়া সিনেমাটির IMDb-তে রেটিং ১০-এর মধ্যে ৯। ২০০৪ সালে সেরা চলচ্চিত্র সহ ১১টি ক্যাটাগরিতে অস্কার জেতে এই চলচ্চিত্রটি। আন্তর্জাতিক মহলে পরিচিত হলিউডের বেশিরভাগ অভিনেতা বা কলাকুশলী যুক্তরাষ্ট্রের অধিবাসী। তাই এই দেশ থেকেই সবচেয়ে বেশি ব্যক্তি অস্কার জিতেছে। এর মধ্যে সর্বশেষ অস্কারের ৯৬তম আসরে সবার উপরে ছিল পারমাণবিক বোমা আবিষ্কারকের বায়োপিক ওপেনহাইমার। সেরার ক্যাটাগরিতে ৭টি বিভাগে পুরস্কার জিতেছে এই ছবি। তবে বিভিন্ন সময়ে বাংলাদেশের নামও উঠে এসেছে অস্কারের মঞ্চে। সবশেষ বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে অংশ নেয় নির্মাতা মোহাম্মদ রাব্বি মৃধার প্রথম সিনেমা পায়ের তলায় মাটি নেই। এর আগে অস্কারের ৯৪তম আসরে নিয়মিত বিভাগে প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নেয় গাজী রাকায়েতের সিনেমা দ্য গ্রেপ বা গোর। দুটি সিনেমায় অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী দীপান্বিতা মার্টিন সহ অনেকে। একই বছরে বাংলাদেশের পক্ষ থেকে বিদেশি ভাষার ছবি বিভাগে পাঠানো হয়েছিল আব্দুল্লাহ মোহাম্মদ সাদের, রেহানা মারিয়াম নূর। অন্যদিকে ১৯৯২ সালে মৃত্যুর কিছুদিন পূর্বে সত্যজিৎ রায়কে আজীবন সম্মাননা স্বরূপ অস্কার পুরস্কার দেয়া হয়, যা তার সারা জীবনের প্রাপ্তিকে আরও সমৃদ্ধ করে। ফারজানা লিনা, সময় সংবাদ।